নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ ওই শুক্রবার, ঘড়ি কাটার সময় এখন 8:30। সকালে একবার উঠেছিলাম জানেন তো, উঠে দেখছি চারিদিকে প্রচুর কুয়াশা পড়েছে। বাথরুম গেলাম আর তারপরে এসে একটু শুয়েছি, ভাবলাম উঠবো। কখন যে চোখটা লেগে গেছে সে আর বুঝতে পারিনি। তো এখন ধচমুচিয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম, বিছানাটা গুছিয়ে নিলাম। আর জানালা দিয়ে দেখছি প্রচুর রোদ, তাই বালিশগুলোকেও দিয়ে দিলাম প্রতিদিনের মতো। আজকে আবার শরীরটা খুব ম্যাশ ম্যাশ করছে, কি জানি আবার জ্বর জারি আসবে নাকি। মনে হচ্ছে গায়ে পায়ে এত ব্যথা করছে, কে যেন পিটিয়েছে। তো কোমরটা যেন বেশি ধরেছিল, তা আমি আবার একটু কোমরটা ভালো করে ফুটিয়ে নিলাম। এভাবে ফুটালে না কোমরটা চচ্চর করে ফোটে আর তারপরে খুব আরাম লাগে। তো এই অভ্যেসটা জানি না ভালো কি খারাপ, তবে আমার কিন্তু ভালোই লাগে। তো হয়ে গেল বিছানা গোছানো, এবার চলুন ঘরটাকেও ভালো করে একটু ক্লিন করব। ব্যালকনির দরজাটা একটু খুলেছি, এত হু হু করে ঠান্ডা আসছে, মনে হচ্ছে চাদর না গায়ে দিলে আর হবে না। আমি সকালবেলা চাদর গায়ে দিয়েছিলাম, তো তারপরে আবার চেঞ্জ করলাম। এখন ভাবছি একটা উলিকটের নাইটি হোক বা চাদর হোক গায়ে চাপিয়েই নেব। তো জানালাটা ওদিকে বন্ধ করে গামছাগুলো মেলে প্রতিদিনকার ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো করে নেব। ছেলে উঠে খাওয়া দাওয়া করলো আর পড়তে বসেছে। এখন ওকে একটু হরলিক্স গুলে দিয়েছিলাম, সঙ্গে বিস্কুট দিলাম। তো পড়াশোনা করছে আর আজকে আবার স্কুলে যায়নি, বলল মা যাব না, আমার একটু পড়া আছে। আসলে সকালবেলা যদি টিউশন থাকে, এখন শীতকাল পড়ে গেছে তো ছুটি হতে হতে একটু দেরি হয়ে যায়। আর ওদের যেহেতু স্কুল একদম 9টায় ওখানে পৌঁছে যেতে হয়, 9:15টার দিকে বাড়ি থেকে বেরোতে হয়, তো অনেকটা পরিমাণে চাপ হয়ে যায় ওর। তাই বেশিরভাগ দিনই না, যেদিন সকালে পড়া থাকে ও যেতে চায় না। তা আমি খুব একটা জোর করি না, যদি এখন পড়ার চাপটা একটু সত্যি ওর বেশিই রয়েছে। তো আমি এই যে নিজের মতো কাজ করছি আর হাজব্যান্ডকে ওদিকে বললাম তুমি বাজারে যাও, বাজার থেকে একটু মাছ এনো, আজকে মাছই রান্না করব। তো আমি ছোটো মাছই আনতে বলেছি। এখন ছোটো মাছ না ঠিকঠাক মতন পাওয়া যায় না। আমার হাজব্যান্ড ওই লেট করে, অফিসে ঢোকে, অফিস থেকে তারপর বাজারের দিকে যায়, ততক্ষণে ছোটো মাছ সব শেষই হয়ে যায়, সবাই কিনে ফেলে। তো অনেক দিন থেকেই বলেই যাচ্ছি যে একটু ছোটো মাছ আনো, ছোটো মাছ আনো। বড় মাছ খেতে খেতে না একদম মুখটা ধরে গেছে, আর ভালো লাগছে না। শীতকাল যেহেতু এখন তো বাজারে অনেক রকমেরই সবজি রান্না করলে কিন্তু প্রচুর আইটেম হয়ে যায়, মানে রান্নার পদ। তো আমি তো সবগুলো খেতে পারি না, সমস্যাটা আমাকে নিয়ে। আর সবজি আবার আমার ছেলে বর দুজনা খুব একটা পছন্দ করে না। এখন শীতকালে ওই ফুলকপি বাঁধাকপি একটু খায়, আর শিম যদি নিয়ে আসি, শিমের যদি একটু ঝাল করে দিই তাহলে খেতে পছন্দ করে, বা একটু শিম ভাজা করে দিলে। আদার্স কোনো সবজি ওরা খেতেই চায় না। বাবুর ঘরের এই টেবিলটার ওপরে ঠাকুরের বাসনগুলো মেজে মেজে ভর্তি করে রেখেছিলাম। এগুলো তুলবো, আজ তুলবো কাল তুলবো করে তুলতে পারিনি। আজকে একদম সব প্লাস্টিকের মধ্যে ভরালাম আর এদিকে বাঙ্কারে রেখে আসলাম। তো ভাবলাম টেবিলটা একটু ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে দিই। আর এই টেবিলটা না বাবুর স্টাডি টেবিল ছিল। আগে যখন আমরা কোয়ার্টারে থাকতাম তখন বাবু এই টেবিলটাতে বই রাখতো, কিন্তু এখন যেহেতু আমি ওকে বুক সেলফ আলাদা করে কিনে দিয়েছি, তাই এটাতে আর বই রাখে না, এটা বাবুর ঘরে রেখেছি। ওর মধ্যে গাছপালাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, মানে ইনডোর প্ল্যান্টসগুলো। তো ইচ্ছে ছিল আরও বেশ কিছু গাছ লাগাবো, কিন্তু আবার না ইচ্ছে করে আনলাম না। কেন জানেন, এখানে না রৌদ্র ঠিকঠাক পাবে না, আর যতই বলি ইনডোর প্ল্যান্টস, একটু কিন্তু রোদের আভা কিন্তু গাছেদের দরকার, নইলে কিন্তু গ্রো করে না। উলিকটের এই হাউস কোটটা কেচে দিয়েছিলাম কালকে, তবে একটু ভিজা ভিজা রয়েছিল, তাই ছাদের উপরে নিয়ে আসলাম, রোদ্রে দিয়ে দিলাম। আর ব্ল্যাঙ্কেটগুলোও না আমি সকালবেলা রোদ্রে দিয়ে গেছি আজকে, তো সেটা অফ ক্যামেরায় দিয়েছি। আর একটি দিদিভাই আমাকে আমার ছাদ বাগানটা ঘুরে দেখাতে বলেছিল, দিদিভাইয়ের নামটা ঠিক মনে পড়ছে না। তবে ছাদ বাগানে তো এখন তেমন কোনো ফুল নেই। আমার ছাদ বাগানে আমি শীতের ফুল গাছ একটু কমই লাগিয়েছি, গরমের ফুলই বেশি। আমার জবা গাছ যেহেতু খুব পছন্দের, তাই জবাটা লাগিয়েছি। আর এই যে অলকানন্দা, একটা পেঁয়াজে কালারের রয়েছে আর এই যে হলুদ কালারের। আমার এই হলুদ কালারের অলকানন্দা গাছটি না ভারী সুন্দর, এত ফুল দেয়। ডালপালা খুব একটা বেশি নেই,
কিন্তু ফুল দিয়েই চলেছে, মানে ও আর থামছে না। আর এই যে দেখুন পেঁয়াজি কালারের অলকানন্দাটা, ওইদিকে গাছটা ডালটা আবার ঝুয়ে গেছে। আর দুটো করেছি, 3টে করেছি। আর এইদিকে এই ছোট্ট জবা গাছটা, এটাও কিন্তু আমার কাটিং থেকে বানানো। আমি জবা ফুলের ছোট ছোট ডালগুলো পুঁতে দিয়ে তবে চারা করি নতুন নতুন। আর এই ফুলগুলো না অরেঞ্জ কালারের বড় হয়। তো কুড়িটা এসেছে, শীতকাল যেহেতু ফুটতে দেরি হবে। তো নামার সময় আবার আমার ওই মাটির উনুনটা আপনাদের একবার দেখালাম, উনুনটাকে না আমি লেপে দিয়েছি। আসলে ভাবছি শীত পড়ে গেছে, একদিন যদি পিকনিক খাওয়া হয়। তো নামার পথেই বাবু দেখি পড়ছিল, ওকে আবার জিজ্ঞেস করছি কিরে কী পড়ছিস না পড়ছিস, ও আমাকে বই তুলে দেখালো। তবে ঠান্ডা ওর লাগে না, ও গেঞ্জি প্যান্ট এখনও পরে চলেছে। কিছুতেই বাড়িতে ওকে আমি শীতের পোশাক পরাতেই পারছি না, শুধু যখন বাইরে যায় তখন মাত্র পরছেই। বড্ড পিপাসা পেয়েছে, তাই ঝটপট করে এসে আগে চাটা বানিয়ে নিলাম। আর আপনারা তো এখন জানেন আমি এত ভারী কড়া লিকার খাই, যখন চাটা কষ্টা কষ্টা লাগে আর একটু তিতো তিতো লাগে ওই লিকারটা আমার বেশি পছন্দ। তবে হালকা লিকারের চাও আমার কাছে থাকে, আমার হাজব্যান্ড কখনো কখনো হালকা লিকারটা পছন্দ করে, সেই জন্য 2 রকম 3 রকমের চা নিয়ে আমি রাখি। তো একটু শুকনো মুড়ি নিয়েছি আর বেশ খানিকটা টপ বিস্কিট। যতক্ষণ না টপ বিস্কিট শেষ হবে আমি খেতেই থাকবো। তো আমি আপন তালে চা আর বিস্কিট খাচ্ছিলাম, দেখছি এই যে কালু কত দিন পর আসছে, ওকে দেখলাম অনেক দিন পর। তো ওকে কদিন ধরেও মনেও করছিলাম যে অনেক দিন আসে না, তো ওকে বিস্কিট দিলাম। আর ও না এখনও সমস্ত ডিসিপ্লিনগুলো মানে মনে রেখেছে, মানে মনে হয় যেন বাড়ির কুকুর। ও যে স্ট্রিট ডগ সেটা একবারও মনে হয় না, যেটা বলি সেটাই বোঝে আর সেটাই শোনে। তো ওকে বিস্কিট খাওয়ানোর পরে আমি এই যে বাসনগুলো ঝটঝট করে মেজে নিলাম। বাসনটা উপর দিয়ে চলুন একে একে। খুব বেশি বাসন ছিল না, শুধু চায়ের বাসনটাই ছিল, যেহেতু রাত্রেবেলা সব বাসন আমি মেজেই রাখি। আর সকালবেলা বাজারে যাওয়ার আগে আমার হাজব্যান্ড চা খেয়ে গেছে, সেই কাপটাও ছিল। তো মাজা কমপ্লিট, আমি ভাতের জলটা বসিয়ে দিলাম। ডাল আর ভাতটা তো বসাই, তারপর দেখি বাজার থেকে কি আনে না আনে। তো এদিকে সবজিগুলো বের করে নেব। ওই পেঁয়াজের শাক সমেত যে পেঁয়াজগুলো হয় না বন্ধু, যেগুলো হাটে বাজারে কিন্তু খুব পাওয়া যায়, তো ওই পেঁয়াজের গাছ সমেত শাকটা এনেছিল এর আগের দিন। তো খানিকটা আমি সুন্দর করে কেটে ভাজা করে দিয়েছিলাম, আর খানিকটা গোড়াগুলো আর কি রয়ে গেছে। তো ভাবছি এই গোড়াগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে যদি চুনো মাছের চচ্চড়ি করা যায়, তো সেই ভেবেই সব কিছু বের করলাম। আর এই যে মূলো এনেছিল আগের দিন বাজার থেকে, তো আজকে ভাবলাম একটু মূলো দিয়ে মুসুর ডাল করব। মূলো দিয়ে মুসুর ডাল খেতে আমার তো ভীষণ ভালো লাগে। মূলোটা এরকমভাবে লম্বা লম্বা করে কাটলাম, খুব বেশি মোটা রাখলাম না, কারণ যেহেতু অল্প পরিমাণে ডাল করব, যদি সেদ্ধ না হয়, যদিও সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে সবজি কাটতে কাটতে দেখছি ভাতটা আবার উতলে পড়ে গেছে, তো মুছে দিলাম একটু ন্যাতাটা দিয়ে। আর এই যে ভাতটা একটু নাড়া দিয়ে দিলাম। আর এবার ডালের জন্য 2-3টে লঙ্কা কাটবো। এই লঙ্কাগুলো কি ঝাল জানেন তো, এই যে ছোট ছোট সাইজের একটু কালো কালো মতো সবুজ সবুজ মতো থাকে, এই লঙ্কাটা ভীষণই ঝাল হয়। তো এই যে 1 কাঠুরি ডাল নিলাম, আর এই 1 কাঠা ডালই আমি রান্না করি, আমাদের 3 জনের জন্য একদম এনাফ। তো ডালটা ধুয়ে ওর মধ্যে একটু নুন দিলাম, একটু পরিমাণ মতন হলুদ দিলাম, একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা আর মূলোটাও দিয়ে দিলাম, দিয়ে একদম কষকষা ফুটন্ত গরম জল দিলাম, দিয়ে এবার ডালটা সেদ্ধ হোক। খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি খুব তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি ডাল রান্না করতে হবে, তাহলে আপনারা কিন্তু এইভাবে গরম জল দিয়ে ডালটা রান্না করতে পারেন, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো ডালে আমি ফোড়ন দিয়ে দিলাম, আর মূলো দিয়ে যখন ডাল করি তখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন ফোড়নে দিই। তো এই যে ফোড়ন দেওয়ার পরে হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আর যা কপাল খারাপ হলে যা হয় বন্ধু, আজকে কোনো চুনো মাছ পাইনি। এই যে রুই মাছ এনেছে, দেশি রুই এটা। তো আমি মাছটা ভাজতে বসালাম, আর এদিকে ছেলের খুব ক্ষুধা লেগে গেছিলো, তাই ওকে আমি একটু গরম গরম মূলো দিয়ে ডাল করেছি, সেহেতু একটু ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে একটু ভাত দিয়ে দিই। তো ওকে ভাতটা খেতে দিলাম। হাজব্যান্ড বাজার থেকে এসে বাজারগুলো রেখে দিল, আর আমাকে বললো একটু কফি করে দাও গরম গরম, বাইরে খুব ঠান্ডা লাগছিল। আমি চাদর নিয়ে যাইনি, শুধু জ্যাকেট পরে গেছিলাম, আর এত ঠান্ডা লেগেছে, তাড়াতাড়ি 1 কাপ চা হোক বা কফি হোক বানিয়ে দাও, নইলে আর মনে হচ্ছে পারা যাবে না।
তো হুট করেই দুদিন থেকে জানেন তো ভীষণ ঠান্ডাটা পড়ে গেল। তো এদিকে আমি কফি বানিয়ে দেওয়ার পরে আর এই চুনো মাছের চচ্চড়ি করব বলে সবজিটা কেটে রেখেছিলাম। তো এই দেখো বন্ধু কি করব, মাছ পাওয়া যায়নি, তাই এই মাছের মুড়োটা দিয়ে আমি একটু কাটা চচ্চড়ি বানিয়ে নিলাম। রান্নাবাড়ি শেষ, এবার কিচেনটাও পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে জলটা তুলে নেব আর এদিকে সোফাটা ভালো করে পরিষ্কার করে টান করে কভারটা পেতে দিয়ে ঘরবাড়িগুলো ঝাড়ু দিয়ে নেব। ঘড়ির কাঁটায় এখন 1টার মতো বাজতে চাই। ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতে আরও আধা ঘন্টা, তারপরে স্নান করব, পুজো দেব। তবে চলো বন্ধু, আজ দেরিতে উঠেও কীভাবে কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।